এখানে এলে তুমি এই শব্দটা পাবেই পাবে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর ও পাহাড়ি রানী দার্জিলিংয়ে আপনাকে সুগন্ধি চায়ের উষ্ণ স্বাগতম। আজকের গল্পটা একটু অন্যরকম। আমার জীবনের একটি অন্যতম মুহূর্ত, আমার বিয়ের পর প্রথম কোনো একটি যাত্রা। কিন্তু এই যাত্রাটা এতটাও স্মুথ ছিল না। অনেক টান পূরণের পর ফাইনালি আজকে আর একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আর আজকে নতুন যাত্রায় একজন নতুন মানুষের সঙ্গে পরিচয় করাবো। হ্যাঁ, আমার জীবন সঙ্গী বলতে পারেন, আমাদের বিয়ের প্রথম ট্রিপ। আজ আমরা প্রথম ট্রিপ করতে চলেছি পাহাড়ে, দার্জিলিং। আজ আমরা দার্জিলিং যাচ্ছি। চলুন আজকে আমার এই নতুন অতিথির সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমাদের নতুন অতিথি, মিট উইথ মাই ওয়াইফ সুদীপ্তা। তো কেমন লাগছে বলো? প্রথমবার আমাদের কোনো ট্রিপ হতে চলেছে, এবং তাও আবার পাহাড়ে। কতটা এক্সাইটেড? তাই তো এখন আমরা উবের করে হাওড়া স্টেশন যাচ্ছি। তো হাওড়া থেকে আমাদের 6:30টায় কামরূপ এক্সপ্রেস রয়েছে, ওটা ধরে সোজা এনজেপি যাবো। সত্যি বলতে এই ট্রিপটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম, ঠিক ততটাই নার্ভাসও ছিলাম। কারণ এই প্রথমবার ম্যাডামের বাড়ি থেকে এই প্রথম কোথাও দূরে যাওয়া। কারণ এর আগে ম্যাডামের এত বড় জার্নি আগে কখনোই হয়নি। তাই রীতিমতো বাড়ির লোকেদের প্রথমে তো একটু ভয়ই ছিল, প্রথমে ছাড়তেই চাইছিল না। তাই একটু ম্যানেজ করে এই ট্রিপটা আমাদের ফাইনালি হচ্ছে। তাই ম্যাডাম এখন মনের সুখে রাস্তার বাইরের দৃশ্য উপভোগ করতে করতে হাওড়া ব্রিজ দর্শন করতে করতে স্টেশনে পৌঁছে গেলাম। কামরূপ এক্সপ্রেস এখন হাওড়া স্টেশনে প্রবেশ করছে, আর এই ট্রেনই আমাদের নিয়ে যাবে এনজেপি পর্যন্ত। ছুটছে ট্রেন, পেরিয়ে পথ, পেরিয়ে মাঠ বন। কাল সকালে নামবে গিয়ে এনজেপি স্টেশন। ঘড়িতে সময় সকাল 6টা, আর আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশনের বাইরে, ঠিক দার্জিলিং মোড়ে। আর এই দার্জিলিং মোড় থেকে আমরা গাড়ি করে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শব্দটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সকালবেলা যে মনোরম প্রকৃতির দৃশ্য, সেই পাখির আওয়াজ সঙ্গে এই দুসারি গাছের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। পুরো সিনেমাটিক একটা ব্যাপার, এত সুন্দর লাগছে। শীতের সকালে এই দৃশ্য আরও জমে উঠেছে। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। সূর্যি মামা জানিয়ে দিল এখন সুপ্রভাত। ঘড়িতে সময় 7:30, আর এখন আমরা কার্শিয়াং ক্রস করছি। অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এই কার্শিয়াং জায়গাটা পড়ে। অনেকে আবার এই কার্শিয়াংয়েও স্টে করে যায়, কিন্তু আমাদের গন্তব্য যেহেতু দার্জিলিং, তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং 77 কিলোমিটার রাস্তা, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। আর যথারীতি আমরা 9টা থেকে 9:30টার মধ্যে আমরা দার্জিলিং পৌঁছে গেলাম। আমরা দার্জিলিং পৌঁছে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের উদ্দেশ্যে। তো আমাদের সাইট সিনের প্রথম যে গন্তব্যস্থল ছিল সেটি হলো ফিশ প্যাগোডা। হ্যাঁ, এটি হলো সেই ফিশ প্যাগোডা। 1972 সালের 3রা নভেম্বর এই ফিশ প্যাগোডা তৈরির কাজ শুরু হয়। এটি তৈরি করেন নাচিদাত সুফুজি। আর ফাইনালি এই ফিশ প্যাগোডা প্রতিষ্ঠিত হয় 1992 সালের 1 নভেম্বর। দার্জিলিংয়ের একটা বিখ্যাত স্মৃতি এটা, দেখতেই পাচ্ছেন, একটা আলাদা ভাইবস। এই দেখুন, বাতাস যখন থমকে গিয়ে শান্ত হয়ে রয়, মেঘের ঈগল ভেঙে কেবল ফুলের তোড়া হয়। মেঘের নিচে এই বৌদ্ধ মন্দির কি অসাধারণ লাগছে দেখুন।
এত উঁচুতে এই মন্দির, সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠলে আপনি তবে গিয়ে এই বৌদ্ধ মন্দিরের দর্শন পাবেন। আর এখন দেখুন আমি উপরের অংশটাতে রয়েছি, আর উপরের থেকে নিচের ভিউটা দেখুন, মানে আমি ঠিক কতটা উপরে রয়েছি সেটা দেখানোর চেষ্টা করছি। চলুন এবার আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই, উঠে আপনাদের মন্দিরটা দর্শন করে। এই হচ্ছে সেই মূল মূর্তি, অর্থাৎ গৌতম বুদ্ধের যে মূল মূর্তি, ঠিক এই জায়গায় আমরা উপরে এসে পৌঁছেছি। দেখুন এই মূর্তিটাকে আপনাদের কাছে থেকে দেখাচ্ছি। দারুণ একটা মূর্তি, পুরো সোনালি কালারে চকচক করছে। আর পাশে দেখুন এগুলো সব পাথরের উপর কি সুন্দর কাজ করা রয়েছে। হ্যাঁ, টোটালটাই পুরো পাথর, আর তার উপর কাজ করা রয়েছে। এত সুন্দর নিখুঁত কাজ আপনি না দেখলে বুঝতেই পারবে না। তবে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল পিস পাগোডা। তো চলুন এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই। সকাল থেকে বেশ ঘুরলাম, এবার কিছু তো খেতে হবে। তো চলুন, দার্জিলিং এসছি মানে চা তো খেতেই হবে। দার্জিলিংয়ের বিখ্যাত যেটি হলো সেটি হলো চা। শুধু দার্জিলিং নয়, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের বিখ্যাত হলো এই দার্জিলিংয়ের চা। তো এখন আমি দার্জিলিংয়ের ঠিক চা বাগানের সামনে একটি চা স্টলে চা খাচ্ছি। সেই ছোট্টবেলা থেকে পড়ে এসেছি দার্জিলিং হলো চা শিল্পের জন্য বিখ্যাত। সে ইংরেজের শাসনকাল থেকে এখানে চা শিল্প হয়ে আসছে, অর্থাৎ এখানকার অধিকাংশ মানুষের জীবিকা হলো চা শিল্প। পাহাড়ের ঢালে এখানে চা বাগান খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই এখানে অধিকাংশ মানুষ এই চা চাষের উপর জীবিকা নির্বাহ করে থাকেন। আর বাকি মানুষ এখানে আসেন ছবি তুলতে, মানে আমরা যেমন এসেছি, অর্থাৎ এই চা বাগান ঘুরে দেখব এবং এখানকার চায়ের যে সৌন্দর্যতা সেটা উপভোগ করব। তো ফাইনালি দার্জিলিংয়ের সেই বিখ্যাত চা বাগানে চলে এসেছি। তো এখান থেকে চা তুলে নিয়ে যাবো, তোমার কিন্তু চা করতে হবে অবশ্যই। যত ইচ্ছে, এই দেখো চা বাগান, চা বাগান থেকে যত ইচ্ছে চায় পাতা নাও, আর ঘর চলো ফটাফট চা বানাও। অসাধারণ ভিউ দেখুন, এই চা বাগানের ভিউটা খালি দেখুন। এই সাইডে ওই দিকটা পাহাড়, ওই পারেও চা বাগান রয়েছে, আর মাঝখানে বিশাল খাত। দারুণ লাগছে দেখুন। কবির ভাষায় বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বলতে বাংলার বুকে এত সৌন্দর্য, যেটার জন্য আপনাকে বাংলার বাইরে যেতেই হবে না। সেই দার্জিলিং অর্থাৎ পশ্চিমবঙ্গের গর্ব। প্রকৃতির সমস্ত সৌন্দর্য যেন এই দার্জিলিংয়ের চা বাগানে ঢেলে দিয়েছে। দেখুন পেছনে দার্জিলিংয়ের চা বাগান, আর এই উঁচু ঢালে আঁকাবাঁকা কেমন সুন্দর পথ নিচের দিকে নেমে গেছে। যাই হোক, চা বাগান ঘুরলাম, এবার চা না খেলে হয়? নিজে তো খেয়েছি, ম্যাডামকেও তো চা খাওয়াতে হবে না। চলুন এখন চা খাওয়ার পালা। আর এই স্টলগুলো থেকে আপনি চা কিনে বাড়ির জন্য নিয়ে যেতেও পারবেন। 150 না? তো রীতিমতো আমি দুটো প্যাকেট নিলাম, 150 করে প্যাকেট। একটা আমার বাড়ির জন্য আর একটা ওর বাড়ির জন্য। তো দুটো নিলাম। এই দেখুন লেখা রয়েছে দার্জিলিং মিল্ক টি। এখানে বিভিন্ন রকমের আপনি চা পাবেন। এই দেখুন এখানে অনেকগুলো স্টলও থাকে। এখন রয়েছি তেনজিং রক HMI-তে। এই দেখুন ওই উঁচু থেকে দড়ি ধরে আপনি পাহাড়ে যেমন চড়া হয়তো সেই ফিলটা পাবেন এই জায়গাটাতে। আশা করি আপনারা অনেকেই এই তেনজিং নর্গের কথা জানেন, যিনি মাউন্ট এভারেস্ট পর্বত জয় করেছিলেন। ঠিক এই জায়গাটাও সেরকমই একটা, যেখানে আপনাকে পয়সা দিয়ে টিকিট কাটতে হবে, এবং এই টিকিট কেটে আপনাকে এই পাহাড়ে চড়ার যে অভিজ্ঞতা সেটা আপনি এখানে একটু হলেও ফিল করতে পারবেন। এই যে দড়িগুলো রয়েছে, এই দড়ি ধরে আপনি এই পর্বতের উপরে ওঠানামা করতে পারবেন। তার জন্য আপনাকে চার্জও দিতে হবে। তাই এই জায়গাটার নাম তেনজিং নরগে HMI। তো এই ছিল আজকের ভিডিওর শেষ লোকেশান। বাকি সাইট সিন অর্থাৎ দার্জিলিংয়ের বাকি দৃশ্যগুলো দার্জিলিংয়ের পরবর্তী ভিডিওগুলোতে থাকছে,
তাই বাকি পার্টের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। পার্ট 2 ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।